এই মুহূর্তে যে ছবি দেখছেন রাষ্ট্রপতি ভবনে, সেখানে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রয়েছেন। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হচ্ছে পুতিনকে। রাশিয়ান প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার তাকে আজকে দেওয়া হবে 3 বাহিনীর তরফে। এই মুহূর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা উপস্থিত রয়েছেন। পুতিনকে স্বাগত জানাতে আপনারা সে ছবি দেখছেন। রাষ্ট্রপতি ভবনে ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্সক্লুসিভ সেই ছবি জি24 ঘন্টায় রাষ্ট্রপতি ভবনে। 3 বাহিনীর তরফের পর গার্ড অফ অনার দেওয়া হবে রাশিয়ান প্রেসিডেন্টকে। Нарендра Моди преддверии саммита на высоком уровне визит Владимира Путина на государственном уровне রাষ্ট্রপতি ভবনে এই মুহূর্তে রাশিয়ান প্রেসিডেন্ট তাকে গার্ড অফ অনার। अंतर सेना सम्मान गार्ड निरीक्षण के लिए हाजिर है।
রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি দেখছেন ছবি। ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানো হলো রাষ্ট্রপতি ভবনে এবং তারপর রাশিয়ান প্রতিনিধি দলের সবার সঙ্গে আলাপ করে দিলেন রাষ্ট্রপতির সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মুহূর্তে সরাসরি রাষ্ট্রপতি ভবন থেকে দেখছেন সেই ছবি। গতকালই ভারতে এসে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন। দুদিনের সফর, আর সেই সফরের দিকে নজর রয়েছে সব মহলের। একাধিক ক্ষেত্র, প্রতিরক্ষা, পরিবেশ, পরমাণু সহ একাধিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। ভারত রাশিয়া আন্তর্জাতিক সম্মেলন আর সেই বৈঠকে যোগ দেবেন হায়দ্রাবাদ হাউসে রাশিয়ান প্রেসিডেন্ট। আর তার আগে এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন ভ্লাদিমির পুতিন। সেই ছবি আপনারা দেখছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে করমর্দন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি সেই ছবি দেখছেন জি24 ঘন্টায়। তিন বাহিনীর তরফ থেকে অভ্যর্থনা জানানো হয়, স্বাগত জানানো হয় রাশিয়ান প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি ভবনে। একটু আগেই যে ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন এবং এখান থেকেই রাজঘাটে যাবেন। সেখানে মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন রাশিয়ান প্রেসিডেন্ট। আর তারপর হায়দ্রাবাদ হাউসে সেই কাঙ্ক্ষিত বৈঠক। আর সেই বৈঠকের দিকেই নজর রয়েছে সব মহলের। এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন। দেবাশিসবাবুকে ছবি আমরা দেখছি। রাষ্ট্রপতি ভবন থেকে একেবারে সরাসরি রাজকীয় সংবর্ধনা, স্বাগত জানানো হলো ভ্লাদিমির পুতিনকে। এবং সার্বিক নিরিখে যে পরিস্থিতিতে রাশিয়ান প্রেসিডেন্ট এই মুহূর্তে ভারতে রয়েছেন, যে সফর করছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বলা হচ্ছে। তবে একটা বিষয় রয়েছে, সেটা বাণিজ্যিক ঘাটতির বিষয়। ভারতের তরফে বাণিজ্যের পরিমাণ অনেকটাই কম রাশিয়ার তুলনায় দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যে। সেই ঘাটতি কি মিটবে? ঘাটতি মিটতে পারে, কিন্তু কতগুলো সমস্যা রয়েছে। দেখুন রাশিয়াতে তো আমরা ডিরেক্ট ল্যান্ড অ্যাক্সেস পাই না, যেহেতু আমরা নৌপথে বাণিজ্য করি এবং সেটা অনেকটা টাইম কনজিউমিং এবং এটা খরচও অনেক বেশি। পাশাপাশি হচ্ছে আমরা চেষ্টা করছি যে চাবার পোর্ট যেটা ইরানে হয়েছে, আমরা বানিয়েছি চাবার পোর্টের মধ্য দিয়ে থ্রু সেন্ট্রাল এশিয়া আমরা রাশিয়ার সাথে বাণিজ্য করব। নর্থ সাউথ করিডোর আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি। এবং বাণিজ্যের ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে যে ধরনের পণ্য ভারতে তৈরি হয়, সেখানে রাশিয়ার মার্কেটে সব পণ্যের খুব ভালো বাজার নেই। কিন্তু আমাদের বাণিজ্যটা অনেকটা একপেশে, যেহেতু আমরা তেল এবং অন্যান্য খনিজ পদার্থ এবং ইঞ্জিনিয়ারিং যে মেটেরিয়ালস এগুলো আনি, বিভিন্ন টেকনোলজি আনি, বিভিন্ন কেমিক্যালস আনি। এবং এখন যেটা চেষ্টা, যে বাণিজ্যের যে ঘাটতি, অর্থাৎ দুতরফেই যাতে বাণিজ্যের পরিমাণ সমান সমান হয়, এটা চেষ্টা করা। তৃতীয় যে বাধা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক একটা তো চাপ রয়েছে, অর্থাৎ এই আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার চাপ রয়েছে। এবং চতুর্থ সেটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, সেটা ইন্টারন্যাশনাল যে সুইফট সিস্টেম থেকে রাশিয়া যেহেতু এখন আলাদা, অর্থাৎ মানে লেনদেনের ক্ষেত্রে সমস্যা, মানি ট্রান্সফার করার ক্ষেত্রে সমস্যা, সেক্ষেত্রে রুবল এবং রুপির মাধ্যমে বাণিজ্যের একটা প্রক্রিয়া চলছে। এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ব্রিক্স এর মধ্য দিয়ে, যে ব্রিক্স এর সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, তিনটি মেজর সদস্য রাষ্ট্র, সেটা চীন, রাশিয়া এবং ভারত, ওদিকে ব্রাজিল, সাউথ আফ্রিকা তো রয়েছে, এবং BRICS+6 এখন আরো 6টা সদস্য রাষ্ট্র যুক্ত হবে। এদের মধ্যে নিজস্ব একটা কারেন্সি তৈরি করা, ব্রিক্স কারেন্সি। এই কারেন্সি যদি হয়, তাহলে যে ডলারের যে আধিপত্য, সেটাকে থামানো যাবে এবং ডলারাইজেশন যে প্রসেস, সেটাকে ত্বরান্বিত করা যাবে। এটা আমেরিকার একটা বড় ভয়, পশ্চিমী দুনিয়ার ভয় হচ্ছে ইউরো আধিপত্যটা কিছুটা কমে যাবে। এবং এই অবস্থায় যে এই সফরটা কতটা গুরুত্বপূর্ণ, দেখুন যে এমন একটি সময় তিনি এলেন যখন সারা বিশ্ব রাশিয়াকে নিন্দে করছে, রাশিয়ার সমালোচনা করছে, রাশিয়াকে ব্যাহত রাখছে বিশ্ব ব্যবস্থা থেকে, এবং ভারতকেও চাপে রাখছে। এবং এই অবস্থায় ভারত প্রমাণ করে দিল যে কোনো চাপ আমার কাছে চাপ নয়, কারণ বিদেশ নীতিটা একান্তই ভারতই ঠিক করবে কোন দেশের সাথে সম্পর্ক কতটা মাত্রায় রাখবে, কতটা রাখবে না। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যেমন কি করে, অনেক সময় বার্গেনিং করে, অনেক সময় কিছু নমনীয় নীতি নেয়, অনেক সময় খুব স্ট্রেট ফরওয়ার্ড নীতি নেয়।
তো আমেরিকার সাথে দেখেছি, আমেরিকার সাথে সম্পর্কটা হচ্ছে পার্টনারশিপ, রাশিয়ার সাথে সম্পর্কটা হচ্ছে ফ্রেন্ডশিপ। অর্থাৎ সেখানে আমেরিকা এমন একটা দেশ, সেটাকে বিশ্বাস করা যায় না, মানে টাইম টেস্টেড ফ্রেন্ড নয়, রাশিয়া কিন্তু টাইম টেস্টেড ফ্রেন্ড। ফলত রাশিয়া আর ভারতের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা খুব কম দেশের সাথে রয়েছে ভারতের, ফ্রান্সের সাথে কিছুটা রয়েছে এবং জাপানের সাথে কিছুটা রয়েছে। এছাড়া কিন্তু এই ধরনের দেশ যে কোনো সময় যে এদের মানে মানে ট্রাম্পের কথা যদি বলি, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট অপেক্ষা পার্সোনাল ইগোকে প্রাধান্য দেন, এবং সেটা দিতে গিয়ে আমেরিকার আখেরে ক্ষতি হয়েছে। ফলত আমেরিকা বুঝতে পারবে যে ভারত কত বড় গুরুত্বপূর্ণ পার্টনার ছিল, তার সাথে এরকম শুল্ক আরোপ করে কতটা ভুল করতে যাচ্ছে এবং তার এফেক্ট আমেরিকার ইকোনমিতে কতটা যাবে এবং আমেরিকার সাপ্লাই চেনের উপর কতটা পড়বে। এবং এই সফরের মধ্য দিয়ে যেটা হতে পারে, দেখুন আমার যেটুকু অভিজ্ঞতা, এই আমি বললাম এর আগেও আমি মানে এই 2 বছরে 3 বার রাশিয়াতে গেছিলাম বেশ বড় সফরে আমন্ত্রণে। আমি যেটা বুঝেছি ওরা কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়, কারণ ওরা চায় হচ্ছে এই ভেহিকেলস, ওরা চায় হচ্ছে স্মার্ট সিটি, ওরা চায় ডিকার্বনাইজেশন, ইকো ট্যুরিজম, এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। আরেকটা বিনিয়োগ করতে চায় হচ্ছে যে রাশিয়ার যে মানে এনার্জি যে সেক্টর রয়েছে, সেই এনার্জি সেক্টর যে ট্রেডিশনাল ফুয়েল যেগুলো আছে, কনভেনশনাল ফুয়েল, সেগুলো তো আসেই, পাশাপাশি যে পরমাণু বিদ্যুৎ, এই বিদ্যুতের মানে চাহিদা পূরণ করতে চায়, সে টেকনোলজি ট্রান্সফার করতে পারে, জ্বালানি তো রাশিয়াতে রয়েছে, ইউরেনিয়াম রয়েছে, সেটা করতে পারে। পাশাপাশি যেটা করতে পারে ন্যানো সায়েন্স এবং এআই, এই বিষয়ে কিন্তু দুদেশ একত্রিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং যে ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ সামনের দিনে আমরা মানে বুঝতে পারছি আগামী দিনে এখানে যৌথভাবে বিমান নির্মাণ হবে, সেটা যুদ্ধ বিমানও হতে পারে, যাত্রীবাহী বিমানও হতে পারে। সুতরাং এই বড় পরিসরে কিন্তু বিনিয়োগ, টেকনোলজি, সফট ডিপ্লোমেসি যেটাকে বলছি আমরা, নরম কূটনীতি, সেটার একটা মানে বড় পরিসর রয়েছে। অর্থাৎ ভারতকে কতটা গুরুত্ব দেয় আমেরিকা মানে রাশিয়া, সেটা বোঝা যাবে রাশিয়াতে গেলে পরে। অর্থাৎ কতটা ভারতকে তারা গুরুত্ব দেয়, সম্মান দেয় ভারতের বুদ্ধিজীবীদের, এবং ভারতকে কি চোখে দেখে। এবং সেটা পরিপ্রেক্ষিতে আমি বলছি যে একটা ইমেন্স পোটেনশিয়ালিটি রয়েছে রাশিয়ার সাথে কন্টিনিউ করে। রাশিয়া এমন একটা রিসোর্সফুল দেশ, শুধুমাত্র বড় দেশ নয়, ওর যা রিসোর্স রয়েছে কয়েকশো বছরও শেষ হবে না। এবং সেই রিসোর্সফুল একটা দেশের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, যেহেতু এটা টাইম টেস্টেড, আমার মনে হয় লং টার্মে ইন্ডিয়ারও ভালো হবে, রাশিয়ারও ভালো হবে। এবং ইন্ডিয়ার যে শত্রু রাষ্ট্রগুলো রয়েছে, যারা ইন্ডিয়াকে ঈর্ষা করে, ইন্ডিয়ার মানে ডিসইন্টিগ্রেশন চায়, ইন্ডিয়াকে ফ্র্যাগমেন্ট করতে চায়, তো তাদেরকে একটা বার্তা দেওয়া যাবে যে যদি ভারত এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্ব অটুট থাকে, তাহলে কোনো চ্যালেঞ্জই ভারতের কাছে চ্যালেঞ্জ নয়। কারণ ব্রিক্স এমন একটা পটেনশিয়াল ফোরাম হিসাবে তৈরি হয়েছে, যেটা সারা বিশ্বের অন্য অন্য যে পশ্চিমী দুনিয়া মানে সংগঠনগুলো রয়েছে, তাদের কাছে একটা বড় ভয়ের কারণ। শুধু সেই ভয় থেকে এই ইউনিটিকে তারা চাইছে না, কিন্তু ভারত এই বার্তা দিচ্ছে, পুতিনকে আমন্ত্রণের মধ্য দিয়ে ওয়ার্ম ওয়েলকাম করার মধ্য দিয়ে এটা বার্তা দেওয়া হচ্ছে যে আমরা এরকম সম্পর্ক চালিয়ে যাব। তারপরেও যদি মনে হয় যে কারোর সম্পর্ক রাখতে হবে, ভারতের রাখতে পারে। কারণ ভারতের একটা শুধু থার্ড লার্জেস্ট ইকোনমি নয়, অর্থাৎ আমাদের যেই প্রযুক্তিতে যতটা উন্নতি লাভ করেছি, স্পেস সায়েন্সে উন্নতি লাভ করেছি, আইটিতে উন্নতি লাভ করেছি, ন্যানো সায়েন্সে, মোটর ভেহিকেলসে, এবং আমাদের হচ্ছে সাইজেবল মিডিল ক্লাস আছে, সারা বিশ্বের কোথাও নেই। এত বড় বাজার হারানোর মতো বোকামো কোনো দেশ করবে না। সুতরাং কোনো দেশ, রাষ্ট্রপ্রধান যেটা আমেরিকার কথা বলি, ট্রাম্প যদিও এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু লং টার্মে আমেরিকার যারা শিল্পপতি রয়েছে, এমএনসিস রয়েছে, তারাই ট্রাম্পকে চাপ দেবেন যে ভারতের সাথে সুসম্পর্ক করতে। কারণ হচ্ছে না হলে ভারতের বিশাল বাজারটা নষ্ট হবে। কারণ 1991 যখন ভারতের সাথে আমেরিকা গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেন দেবাশিস বাবু, কেমিস্ট্রি, সেই সম্পর্কের রসায়ন কি আরো গভীর হবে? আজ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হায়দ্রাবাদ হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসে, দুদেশের তরফে, দুই রাষ্ট্রপ্রধানের তরফে কি জানানো হয় শেষ পর্যন্ত, অতি অবশ্যই আমাদের নজর তো রয়েছেই সেদিকে। রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেওয়া হলো ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রেসিডেন্টকে। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 বাহিনীর তরফে গার্ড অফ অনার দেওয়া হয় এবং একেবারে রাজকীয় অভ্যর্থনা, স্বাগত জানানো হয় ভ্লাদিমির পুতিনকে। এরপর এখান থেকে রাজঘাট, সেখানে মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন রাশিয়ান প্রেসিডেন্ট, আর সেখান থেকে হায়দ্রাবাদ হাউসে গিয়ে বৈঠক। ভ্লাদিমির পুতিনের ভারত সফরের দিকে নজর রয়েছে সব মহলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।